আসিফ মাহমুদ আপনারা যদি চান তাহলে সে আবার ভবিষ্যতে মুরাদনগরে এমপি ইলেকশন করবে এবং সেখানে আপনাদের সহযোগিতা থাকে। সকলের দোয়া ও রহমতে আমার ছেলে এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটি বিশেষ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে, অর্থাৎ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মন্ত্রণালয় যেটা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমাজ সেবা এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া আপনাদের উপস্থিত সকলকে সালাম দিয়েছেন। আপনাদের এখানে আমাকে প্রধান অতিথি করার পর আমি আমার ছেলের সাথে এই ব্যাপার নিয়ে একটু আলোচনা করছি। ছেলে আপনাদের এই বুলগাছা দরবারের পাশের যে মসজিদ আছে, এই মসজিদ উন্নয়নের জন্য 10 লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছেন। অতি সহসাই আপনাদের এই মসজিদের জন্য যমুনা ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে 1 এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। এই বরাদ্দ চলে আসবে এবং আপনারা যারা এখানে মুসল্লি আছেন এবং অত্র মসজিদের যে কমিটি আছে সবাই মিলিতভাবে যেখানে এই বরাদ্দের কাজটা করলে সুন্দর হবে সেটা আপনাদের ইচ্ছা অনুসারেই ওই টাকাটা এখানে কাজে লাগাবেন। আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া উদ্দেশ্য আছে মুরাদনগরকে একটা মডেল উপজেলায় রূপান্তরিত করার জন্য সে আপ্রাণ কাজ চালিয়ে যাইতেছে এবং সামনে মুরাদনগরের যত প্রকার উন্নয়নের, মুরাদনগর উপজেলার যত প্রকারের উন্নয়নের কাজ দরকার আছে সবগুলোই সে করবে এবং সে যথেষ্ট আন্তরিকতার সাথে মুরাদনগরের কাজগুলোকে এই অল্প সময়ের ভিতরে সম্পূর্ণ করার জন্য যথেষ্ট চেষ্টা করতেছে এবং এই পর্যন্ত প্রায় আমাদের চেয়ারম্যান সাহেব বলছেন প্রায় 200 রাস্তা প্রকল্প হাতে নিয়েছে। তারপর মসজিদ, মাদ্রাসা, মানে ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান, এগুলোর উন্নয়নের জন্য প্রায় 250 এই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য প্রকল্প হাতে নিয়েছেন। 30টা হাই স্কুল এবং কলেজের নতুন ভবন নির্মাণের জন্য একটা পরিকল্পনা আছে। অর্থাৎ এক কথা মুরাদনগরের উন্নয়নের জন্য যত প্রকার চাহিদা আছে সবগুলো পূরণের জন্যই চেষ্টা চালিয়ে যাইতেছে এবং আশা করি এগুলো আপনারা যদি দোয়া থাকে তাহলে এগুলো সুসম্পূর্ণ হবে। আসিফ মাহমুদ আকুবপুর ইউনিয়নের তথা মুরাদনগরের মাটি ও মানুষের সন্তান। আপনারা যদি তার প্রতি আপনারা যদি চান তাহলে সে আবার ভবিষ্যতে মুরাদনগরে এমপি ইলেকশন করবে এবং সেখানে আপনাদের সহযোগিতা থাকে। তার জন্য সবার কাছে আমি দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি।